5 কোটি গরু ছাগলের দেশে আমরা 17 কোটি মানুষ। জীবনের জন্ম মৃত্যু মাঝখানে জীবনে আপনি কি কি চুজ করেছেন সেটি আপনার লাইফকে ডিফাইন করে। For coming here and thank you so much for giving me this opportunity here. You are so fantastic guys, right? আপনারা কেমন আছেন? একটু জোরে আলহামদুলিল্লাহ। 20 কোটি হাঁস মুরগির দেশে 5 কোটি গরু ছাগলের দেশে আমরা 17 কোটি মানুষ। আমরা ভালো থাকতে পারি না কারণ পশুর সংখ্যাটা বেশি। পশুর সংখ্যাটা বেশি মানে আমি অন্যভাবে মিন করতে চেয়েছি, যেটা রেজাল্ট আপনারা এর আগেও দেখেছেন। আপনারা এখানে এসছেন, আপনারা এখানে আসবেন। আপনাদের জন্য যে এই প্রোগ্রামটি আয়োজন করে তিনি শান্ত ভাই, আমাদের সবার প্রিয় ভাই। শান্ত ভাই একটা কথা বলতেন যে BCD, বার্থ টু ডেথ, মাঝখানে সি। উনি সিকে মেন করতেন যে এটি হচ্ছে চয়েস। জীবনের জন্ম মৃত্যু মাঝখানে জীবনে আপনি কি কি চুজ করেছেন সেটি আপনার লাইফকে ডিফাইন করে। আমি সেই সিকে রিপ্লেস করতে চাই ক্যারেক্টার দিয়ে। আমি বলি যে বার্থ এবং ডেথ মাঝখানে ক্যারেক্টার। আপনি কি ক্যারেক্টার রেখে গেলেন সেটা আপনার জীবনকে ডিসক্রাইব করে। আপনারা যারা এসছেন অনেক ধন্যবাদ। 44% ইয়াং তরুণ প্রজন্ম এখন তারা চিন্তা করছে যে তারা বিদেশে যাবে। 42% পিপল চিন্তা করছে যে তারা এবছরে একটা ব্যবসা লঞ্চ করবে। ইয়ং। আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আছি। বাংলাদেশ 45 থেকে 50 ইয়ার্স, এই এজের লোকজন অনেক বেশি আমাদের দেশে, যাদেরকে আমরা হিউম্যান রিসোর্স বলছি এবং এদেরকে ক্যাপিটালাইজ করা যেতে পারে। আমরা মোবিলাইজেশনের কথা বলছি যে তাদেরকে আমরা কী করে মোবিলাইজ করতে পারি এবং হিউম্যান ক্যাপিটালে ট্রান্সফার করতে পারি। এই কারণে হিউম্যান রিসোর্স তৈরি করবার জন্যে শান্ত ভাই থিঙ্ক আউটসাইড দ্য বক্স সিজন 8 আয়োজন করেছেন এবং 2016 থেকে যে প্রোগ্রামটি করেছেন সেই প্রোগ্রামটির জন্য একটি ডিউ ডিলিজেন্স থেকে সবাই একটি করতালি, বিশাল করতালি প্লিজ। 888 টাকা খরচ করে এখানে এসেছেন। বান্ধবীকে বলেছেন যে আমি একটা বিশেষ প্রয়োজনে একটি কাজে যাচ্ছি। বান্ধবীকে বলে এভাবে এসেছেন। 888 টাকা কেউ বন্ধুর কাছ থেকে ধার করেছেন এমন কেউ আছেন? প্লিজ raise your hand and be honest in raising the hand. Please come on. Be quick, be quick. Last one. Be quick, come to the stage. Please, our region, please. My God, bros, please. You're damn smart, bro. Come on. He has been the idol and he has been the icon of this program here. Why? He has discovered and invented everything in his life, where his life of value lies and exactly what for he is. That's why he has discovered this one. Thank you, bro. Be speedy in your coming. Come. I would like to honor you, not like that. I would like to honor your intention. Your intention is to come here and to be someone and to prove that you are such a great man. I thank you so much. You please take this one. Please. It's an honor. এবং যে গিফট করেছে এমন কেউ যদি থাকেন আপনিও আসতে পারেন as an example. Thank you so much. Keep up. ওকে, সফলতার সঙ্গে আমরা বলি যে আমরা সবাই সফল। অনেকে বক্তব্য দেন এবং বক্তারা বলেন যে সফল হতে গেলে ম্যাটেরিয়ালিস্টিক ভিউ থাকতে হবে, সফল হতে গেলে এই ডেজিগনেশন হোল্ড করতে হবে, এত টাকার মালিক হতে হবে। আপনার ব্যাংক ব্যালেন্সের সার্টিফিকেট নিয়ে আপনি পকেটে ঘুরে প্রমাণ করতে হবে না আপনাকে যে আপনি একজন সফল হয়েছেন, বরং যে মানুষটি সফল সেই মানুষটি হচ্ছে না খেয়ে না দে, সে নিজে কাপড় চোপড় না কিনে বাবার জন্য, অসুস্থ বাবার জন্যে একটি পাঞ্জাবি কিনে নিয়ে বাড়িতে গিয়ে বাবাকে গিফট করা, সেই মানুষটি হচ্ছে সফল।
যে মানুষটি সফল হতে চায় সে মানুষটি হচ্ছে ক্লাসের একদম পেছনের সারির ছেলে, যে নিজে নিজে চিন্তা করছে একদিন আমি সামনে যাব, এদেশের প্রেসিডেন্ট হব। সেই ছেলেটি সফল, যেই ছেলেটি তার বান্ধবীকে বলে আসলো যে আমি এখন একটি প্রোগ্রামে যাব, তুমি আমার জন্য একটু সময় ব্যয় করো। বান্ধবী সেটা অ্যাগ্রি করলো, সে চলে আসলো, জীবন থেকে সে শিক্ষা নিল, ভালো মানুষের সাথে মিশলো। বান্ধবীর সাথে মেশে যাবে, বন্ধুর সাথে মেশে যাবে, কিন্তু ভালো মানুষকে পাওয়া এটা 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 ভাগ্যের বিষয়, এটা দুঃসময়ের বিষয়। আসলে সুসময়ে আপনি ভালো মানুষকে পাবেন না, সুসময়ে আপনি খারাপ মানুষগুলো পাবেন। দুঃসময়ে আপনি ভালো মানুষকে পেতে গেলে ভালো মানুষের সাথে আপনাকে মিশতে হবে, অসংখ্যবার মিশতে হবে। আমাদের দেশে যেটি হয় যে আমরা তরুণরা যারা ডিমোরালাইজড ফিল করি এবং আমাদের মেন্টাল সেট আপ খুব বেশি পজিটিভ নয়। আপনি যদি পজিটিভ মেন্টাল সেট আপ নিয়ে না চলেন তাহলে আপনি আপনার জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। অনেকে আমার ব্যাংকে আসেন, ব্যাংকে এসে লোন চান, আমি জিজ্ঞেস করি আপনার লোন কেন প্রয়োজন? আপনি কি অ্যানালাইজ করেছেন? আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেছেন? আপনার ইকোনমিক সিচুয়েশন কি বর্ণনা করতে পারবেন? আপনি এত টাকা নিয়ে কত টাকা আপনি প্রফিট করতে পারবেন? নো ওয়ান ক্যান আনসার। তাহলে এই যে ইয়াং যে প্রজন্ম এবং এই ইয়াং প্রজন্মকে নিয়ে আমরা বাংলাদেশ কি করে আসলে ভাবতে পারি, বাংলাদেশকে কিভাবে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি, আমি নিজেও একটু কনফিউজড হয়ে থাকি। সে কারণে আমাদের এখানে যারা বক্তব্য দেন আপনাদেরকে ইন্সপায়ার করেন, সো দ্যাট আপনারা যেন ওভারকাম করতে পারেন আপনাদের ফিয়ার এবং আপনাদের যে এক্সপেকটেশন সেটা ফুলফিল করবার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেটি নিয়ে গিয়ে আত্মস্থ করে সেটি ডাইজেস্ট করে সেটিকে যেন আপনার মাঠ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারেন। সে কারণেই আমরা এখানে এসেছি, তাই না? থিঙ্ক আউটসাইড দ্য বক্স, সিজন 7। এটি কি আপনার জীবনের সিজন হতে পারে, আপনার লাইফের সিজন হতে পারে যে একটি মাত্র সময়, 5 মিনিট সময়, 10 মিনিট সময়, অথবা 2 ঘন্টা 3 ঘন্টা সময় যেটি আপনি দিলেন আপনার জীবন থেকে। দিস ইজ দ্য বেস্ট গিফট ইন ইউর লাইফ ইফ টাইম ইজ গিভেন টু ইউ। কেউ যদি সময় দেয় সেটার থেকে বেশি ভালো কিছু গিফট আপনার জীবনে আর হতে পারে না। সে কারণে সময়কে ভ্যালু দেওয়া শিখতে হবে। কিছুক্ষণ পরে এসে আমাকে বলবে ভাই আপনি ভাগেন, কারণ সময়ের দামটা বেশি আমার থেকে। সে কারণে জীবনটাকে সময়ের বেড়াজালে বেঁধে জীবনটাকে দেখতে হবে। আপনি নিজে খুব ছোট নন, আপনি বিশাল মানুষ, কিন্তু আপনাকে যে আপনি দেখছেন সেই দেখার চোখটা অনেক ছোট। এত ছোট চোখ দিয়ে এত বড় পৃথিবীকে দেখা যায় না। বড় পৃথিবীকে দেখতে হলে আপনার ছোট মানসিকতা থাকা যাবে না। যে মানুষটি 20 তলায় বসবাস করে, সে মানুষটি 20 তলা বিল্ডিংয়ের 20 তলায় বসবাস করে 20 রকমের অসুস্থতা নিয়ে, ডিজিজ নিয়ে। কিন্তু যে মানুষটি নিচতলায় বসবাস করে, যদি কুড়ে ঘরে বসবাস করে, একদিন সিংহের মতো করে, একদিন বাঘের মতো করে, এবং বুক উঁচিয়ে যদি বলতে পারে যে আমি মানুষ, আমি সেই বিশ্বাস রাখি, আমি সেই প্রত্যয় রাখি, আমি সেই জীবন গঠন করতে চাই যে জীবনে সবসময় সৎ থাকা যায়, যে জীবনে সবসময় ন্যায়পরায়ণতা চিন্তা করা যায়, যে জীবন ন্যায্যতার কথা বলে, যে জীবন দুর্নীতির বাইরে, যে জীবনে দুর্নীতি কখনো করতে হবে না, যে জীবন মানুষকে সন্তুষ্টি দিতে জানে, যে জীবনে নিজের পরিবারকে ঠিক রাখা যায়, যে জীবনে নিজেকে সব থেকে আত্মতৃপ্তির পৃষ্ঠে নেওয়া যেতে পারে। যে মানুষটি অহংকারের প্যারামিটারে সব থেকে খাটো দেখায়, সে মানুষটি সব থেকে সাকসেসফুল। Am I right? তো আপনারা যারা আছেন, আপনারা কেন আছেন? আপনারা আপনাদের জীবনকে দেখার জন্যে, বোঝার জন্যে, জানার জন্যে। কে জানবে, কে জানিয়ে দেবে? সেটি আপনি নিজে, এটি অন্য কেউ নয়। এটি কোনো বক্তব্য থেকে আপনি আসলে কিছুই পাবেন না যদি আপনি সেটিকে ভেতরে না আনেন। আমরা আসলে আপনাকে ডাস্টবিনে, আপনার এক একজন একটা ডাস্টবিন, আমাদের কথাগুলো আসলে ডাস্টবিনের মধ্যে ফেলছি আমরা। কেন? কারণ এটা অ্যাকচুয়ালাইজ হবে না। দেখুন যে লাভ ইজ অ্যাকচুয়ালাইজড ফ্রম লাভিং অ্যাকশন। আপনি লাভ যদি করতে চান, আপনি যদি কাউকে ভালোবাসতে চান, নিজেকে আগে ভালোবাসতে হবে। নিজের দিগদর্শন, নিজের যন্ত্রণা, নিজের পরিতৃপ্তি, নিজের বিবেচনা, নিজের চলার পথ, নিজের পারিশ্রমিক, নিজের ভাবনা, নিজের অস্তিত্ব, নিজের বাহাদুরি, সব কিছু মিলেই আপনার জীবন। তবে আমি এখানে বাহাদুরি কিংবা বসগিরি এটা করবার জন্য এখানে আসিনি। দাদাগিরি করা আমার পেশা নয়, আমার নেশা নয়। বরং আমি যদি বলি আমি বন্ধুগিরি করতে চাই, তাহলে আমি পারবো সফল হতে। তাহলেই আমি একদিন আমার লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। সেই
বন্ধুগিরি করতে হবে। বন্ধুগিরি মানে ইউ হ্যাভ টু মেক সাম কানেকশনস উইথ হুম, দ্য পার্সনস হু আর সিনিয়র্স টু ইউ, এবং যারা আপনাকে আপনার জীবনে কন্ট্রিবিউট করতে পারবে। 33% পিপল থাকতে হবে যারা আপনার থেকে বেশি জানে। যান তাদের কাছে, শোনেন, বোঝেন। 33% পিপল থাকতে হবে আপনার লাইফে যারা আপনার বিষয়টাকে, আপনার জীবনটাকে ধারণ করতে চায়, আপনাকে জিজ্ঞেস করতে চায়, আপনার পাশে এসে দাঁড়াতে চায়। যান, মিশুন তাদের সাথে। 33% পিপল থাকতে হবে যারা আপনার থেকেও লেস ক্লেভার এবং যারা বিলো লেভেলের, যাদের উপরে আপনার কন্ট্রিবিউশনকে আপনি এস্টাবলিশ করতে পারেন। আপনাকে কন্ট্রিবিউট করতে হবে সোসাইটিতে। আপনি শুধু নেবেন আর দেবেন না, এটা নয়। বি ইন দ্য গিভার্স গ্রুপ, নট ইন দ্য টেকার্স গ্রুপ। You know, happiness always contained in getting, not like that. Happiness is contained in what you become and what you give. সুতরাং আপনার হ্যাপিনেস আপনি তৈরি করতে পারবেন যদি আপনি হ্যাপি থাকেন ফ্রম উইদিন। 80-20 প্রিন্সিপাল আপনি জানেন, তাই না? 20% ভালো মানুষের সাথে যদি আপনি মিশতে পারেন, দেখবেন যে আপনি 80% ভালো রেজাল্ট পাচ্ছেন। 20% প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস ইনশিওর করবে যে 80% প্রফিট ওই 20% প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস থেকে আসবে। 20% কাস্টমার্স আপনার দোকানের 80% প্রোডাক্ট কিনবে। এটাকে আমরা বলছি 80-20 প্রিন্সিপাল। আবার একটা প্রিন্সিপাল আছে, আমি একটু আপনাদের বলি 10-90 প্রিন্সিপাল। সেটি হচ্ছে যে 10% সময় যদি আপনি অর্গানাইজিং এবং প্ল্যানিংয়ে ইউজ করেন, তাহলে আপনার ফুল প্রজেক্টটা কমপ্লিট করতে 90% সময় আপনি সেভ করতে পারবেন। তাহলে এই বিষয়গুলো একটু অ্যানালাইজ করতে হবে। 3% অ্যাডাল্ট পিপল শুধুমাত্র তাদের স্টেটমেন্ট লিখে, তাদের টার্গেটস, গোলস, মিশনস, ভিশনস সেটা তারা রাইট ডাউন করে, এবং দেখা যায় যে এই 3% মানুষ 5 to 10 টাইমস মোর ইফেক্টিভ, মোর সাকসেসফুল হয়ে ওঠে এই সমাজে, এবং তাদের জীবনটাকে তারা সেইভাবে তৈরি করে নিতে পারে এবং সহজ করতে পারে। থ্যাংক ইউ। যেমনটি বলেছিলাম যে আমি জানি যে আমার লাইফের থেকে সময়ের দাম অনেক বেশি, সে কারণে আজকে আমরা একটা আইডি নিয়ে এসেছি। আমি গতবার বলেছিলাম যে আই ওয়াজ সাফারিং ফ্রম আইডেন্টিটি ক্রাইসিস। ইয়াস, কারণ আমার শুধু বায়োলজিক্যাল একটা ফিগার, বায়োলজিক্যাল একটা আইডেন্টিটি ছাড়া কিচ্ছু ছিল না। এখন এটি আমি ঝুলিয়ে প্রমাণ করতে চাই আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে থাকি, আছি এবং থাকব। যারা আপনারা উদ্যোগ নিতে চান কাজ করতে কৃষি রিলেটেড, আপনারা সরাসরি বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনার যে চাওয়া, আপনার ডিমান্ড প্লেস করবেন এবং আমার সাথে একটু যোগাযোগ করবেন প্লিজ। আমরা বাংলাদেশ কৃষি ব্যাংক আপনাদের পক্ষে, তরুণদের পক্ষে আছি এবং থাকবো, শান্ত ভাইয়ের পক্ষে এবং এরকম সিজনের পক্ষে। Thank you so much. Think outside the box. Thank you so much. People still who are yet to get in the box here. Thank you so much. May Allah bless you all.